হ্যালো বন্ধুরা, ডিনা পাওনা নাটকের পর্বের ধামাকা শেষে এখন সবার প্রশ্ন, তৃতীয় পর্বে কি হবে? শহীদের গোপন সংসার কি ভেঙে যাবে নাকি শুরু হবে নতুন নাটক? আমার প্রেডিকশন অনুযায়ী চলুন জেনে নিই আগামী পর্বের টুইস্টগুলো। পর্বের শুরুতেই আমরা দেখব বাড়ির পরিস্থিতি একদম আগ্নেয়গিরির মতো হয়ে আছে। বাবা যখন জানতে পারবেন তার আদরের ছেলে শহীদ তাকে না জানিয়ে এভাবে বিয়ে করেছে, তখন তিনি হয়তো চরম কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা জানেন তো, শহীদের বাবা খুবই নীতিবান মানুষ। তিনি কি এই বিয়ে মেনে নেবেন নাকি শহীদ আর নাবিলাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমার তো মনে হয় তৃতীয় পর্বে বাবার রাগ আর শহীদের অসহায়ত্ব দেখার মতো হবে। শহীদ হয়তো অনেক অজুহাত দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নাবিলার কাছে থাকা কাবিননামার কাগজের কাছে সে তো অসহায়। এদিকে শহীদের মায়ের ভূমিকাটা কিন্তু তৃতীয় পর্বে খুব ইন্টারেস্টিং হবে। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি মা নাবিলাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, তাকে পছন্দও করেছেন। কিন্তু যখন জানবেন এই পছন্দ করা মেয়েটি তার ছেলের গোপন স্ত্রী, তখন মায়ের মনে কি অপরাধবোধ তৈরি হবে? তিনি কি তার ছেলের পাশে দাঁড়াবেন নাকি নাবিলার চোখের জল মুছে তাকে আপন করে নেবেন? তৃতীয় পর্বে শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্কের রসায়নটা বদলে যেতে পারে। নাবিলার জন্য শহীদের মা হয়তো একটা শক্ত ঢাল হয়ে দাঁড়াবেন। সবচেয়ে বড় আকর্ষণ হবে শহীদ আর তার বউয়ের সামনাসামনি লড়াই। শহীদের এই গোপনীয় বিয়ে কি নাবিলাকে মনে প্রাণে মেনে নিতে পারবে? সে কেন এই বিয়েটা লুকিয়ে রেখেছিল? সেই আসল রহস্য কি তৃতীয় পর্বে ফাঁস হবে? নাবিলা কি পারবে গ্রামের এই মধ্যবিত্ত পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে? শহীদ হয়তো রাগের মাথায় নাবিলার সাথে খারাপ ব্যবহার করতে পারে, যা নাবিলাকে আরও বিদ্রোহী করে তুলবে। তাদের এই মান অভিমান আর লড়াই নাটকটিকে আরও জমিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তৃতীয় পর্বে কি শহীদের বাবা তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেবেন? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেনা পাওনার পরের সব আপডেট সবার আগে পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।